প্রচুর পরিমাণে মতুয়া কর্মী সমর্থক এবং তার সাথে সাথে সাধারণ মানুষদের সাথে নিয়ে ব্লকে ব্লকে প্রচার শুরু করেছে। কি মনে হচ্ছে এই ভোট কিরকম হতে পারে? এই ভোট সমস্ত আমাদের পক্ষেই থাকবে, মানুষের পক্ষে এবং সমস্ত মতুয়া সমাজের সঙ্গে। আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওতপ্রোতভাবে সমস্ত সমাজের মানুষের সাথে, শুধু মতুয়া নয় সমস্ত মানুষের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। এবং মতুয়া সমাজের প্রত্যেকটা পাগল, গোসাই, দলপতি, যারা মতুয়া ধর্মের কাণ্ডারি, তারা প্রত্যেকে এবং ভক্তরা আমার সঙ্গে আছে। আপনিও ভোটে দাঁড়িয়েছেন, ওদিকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারও ভোটে দাঁড়িয়েছে, কিন্তু 5 বছর আগে 5 বছর ধরে তিনি সাংসদ ছিলেন। তারপর নতুন করে ভোটে দাঁড়ানোর পর একের পর এক পোস্টার বিতর্কে জর্জরিত জগন্নাথ সরকার, কি বলবেন? পোস্টারের বিষয়টা আমরা জানি না, আমরা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করি এবং ভোট যুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে এবং 2 লাখের বেশি ভোটে এই অপদার্থ জগাসুরকে আমরা বধ করব। জগন্নাথ সরকার বারবার বলছেন আপনি এখনো পর্যন্ত রাজনীতি কিছু বোঝেন না, একদম সদ্য রাজনীতিতে এসেছেন, সে ব্যাপারে কি বলবেন? তিনি সম্পূর্ণ ঠিক। রাজনীতিতে চুরি, অসভ্যতামি এবং মানুষের ইমোশন নিয়ে খেলা, সেটা আমি এখনো শিখতে পারিনি। জগন্নাথ সরকার, যিনি বিগত দিনে পার্লামেন্টের ইলেক্টেড মেম্বার ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে এটি একটি স্কুলের শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। এই লাস্ট 11-3-2024 একটি ডিজিটাল একটি অল ওভার ইন্ডিয়া সার্কুলেশন ইলেকট্রনিক্স মিডিয়ায় আমার মক্কেলের বিরুদ্ধে মুকুটমণি অধিকারী তিনি কিছু ডিফামেটরি ওয়ার্ড ইউজ করেন এবং তাকে যে সমস্ত উদ্দেশ্য করে যে সমস্ত কথা বলা হয়, আমার মক্কেল মনে করেছে তার সম্মানহানি হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে এবং তার কনস্টিটিউয়েন্সিতে। সেই জন্য তিনি একটি মানহানির মামলা আজকে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে ফাইল করেছেন এবং যে মামলাটা আজকে রানাঘাট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে, এবং তিনি মামলাটা গ্রহণ করেছেন। গ্রহণ করে মামলাটা সাক্ষীর জন্য জুডিশিয়াল এনকোয়ারির জন্য নেক্সট ডেটে পেয়েছেন। যদিও ডেটটা আমরা এখনো পাইনি, ডেটটা পাবো। আপনার নাম? রাজা ব্যানার্জি, রানাঘাট। নমস্কার। রানাঘাট লোকসভাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। শুনলাম ভারতীয় জনতা পার্টির রানাঘাট লোকসভার প্রার্থী জগন্নাথ সরকার আমার বিরুদ্ধে এফআইআর করেছেন, কিন্তু একথা স্পষ্ট করে মনে রাখা প্রয়োজন, হাটে বাজারে চায়ের দোকানে প্রত্যেক গলিতে গলিতে কান পাতলে একই কথা শোনা যায়। তাই ওনাকে 17 লক্ষ রানাঘাট লোকসভার ভোটারদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। তাহলে আজ উনি যেভাবে অধ্যত্ব প্রকাশ করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং আশা করি ভোটাররা তার জবাব দেবেন।